হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে দ্রোণ আর চিনি কাশির উদ্দেশ্যে বেরোচ্ছে। বেরাবার সময় হেমাঙ্গিনী আসে, কিন্তু জানতে পারছে না দ্রোণ চিনি কোথায় যাচ্ছে। তাই তার মনে খুব রাগ হচ্ছে। দ্রোণ চিনি সবাইকে প্রণাম করে বেরোবে ঠিক করেছে। তবে চারুকেশী একটা অ্যাড্রেস দেয় চিনিকে, যে অ্যাড্রেসে তার স্বামী থাকতো। সেখানে গিয়ে খোঁজ করলে অনেক কিছু জানতে পারে। সেটাই এখন চিনি নিয়ে নিয়েছে আর হেমাঙ্গিনীকে বলে যায়, আপনি যেমন আমার ঘরে কালনাগিনী ঢুকিয়েছিলেন, ঠিক সেই রকম আমিও আপনার ঘরে না কালনাগিনীকে ঢুকিয়ে দিয়ে গেলাম। দেখবেন, সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন, কিন্তু না হলে কি করে বলুন তো আপনার সাথে আমার লড়াইটা চলবে, প্রতিশোধই বা নেব কি করে। এই বলে দ্রোণ চিনি বেরিয়ে পড়েছে। হেমাঙ্গিনী এখন ভয় পাচ্ছে, সত্যি তো অপালা তার ঘরে থাকবে। গিয়ে দেখে কিনা যে অপালা ওষুধ চেঞ্জ করছে। এখন হেমাঙ্গিনী বলে, এই মেয়ে তুমি কি ওষুধ খাওয়ানোর চেষ্টা করছো আমাকে? অপালা বলে, আমি তো ওষুধ চেঞ্জ করছি। এই ওষুধগুলো কিসের বলো তো? একটা ওষুধ হচ্ছে তোমার সব স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে, আরেকটা ওষুধ হচ্ছে তোমাকে দিয়ে সব সত্যি কথা বলাবে, আরেকটা ওষুধে হচ্ছে তোমার মাথা নষ্ট করে দেবে, আরেকটা ওষুধে তুমি পায়ে জোর পাবে না, শয্যাশায়ী হয়ে যাবে, আর সমস্ত কথা বলতে বাধ্য হবে। এই সব শুনে হেমাঙ্গিনী তখন বিশাল ভয় পাচ্ছে। সে সবাইকে ডেকে জড়ো করে ফেলেছে, বলে কিনা অপালা আমাকে মেরে ফেলবার চেষ্টা করছে। অপালা বলে, আমি এত বোকা নাকি? তোমরা ওষুধ চেক করে নাও। ওষুধ চেক করে দেখেন না সবই ঠিকঠাক ওষুধ আছে। তাহলে হেমাঙ্গিনী কি বলছে? হেমাঙ্গিনী তাও বলছে, না এই ওষুধ লুকিয়ে রেখেছে, এ আমাকে মারবার চেষ্টা করছে। দিয়ে অপালার উপর খুব রাগ দেখাচ্ছে, গর্জন তর্জন করছে। অন্তরা বলে, আপনি ড্রাইভারের মা হয়ে গর্জন তর্জন করছেন, এইটা তো এই বাড়িতে মোটেও মানায় না। আর তাছাড়া আমরা দয়া করেছি বলে আপনি এই ঘরে আছেন, এত গর্জন তর্জন বাবা সহ্য করব না। তার থেকে আপনি ভূতনাথদার ঘরেই থাকুন। আর সত্যি তো কালকে রাতের বেলা এই ঘরে আপনি ভালো করে ঘুমাতে পারেননি, ঘুম আসছিল না। এত আরামে থাকা তো আপনার অভ্যাস নেই, তাই বলছি আপনি ভূতনাথদার ঘরেই থাকবেন। এখন হেমাঙ্গিনী দেখছে যে গর্জন তর্জন করলে তো আমাকে ধরে ফেলছে যে আমার স্মৃতিশক্তি হারায়নি, আর এইরকম করে যদি থাকি তাহলে আমাকে ভূতনাথের ঘরে পাঠিয়ে দেবে। কিন্তু কিছু করবার তো নেই, এখন ফ্যাসাদে পড়ে গেছে হেমাঙ্গিনী। তাই ওরা যা বলবে হেমাঙ্গিনীকে সেটাই মেনে নিতে হবে। তীর্থ আর সুনয়নীও বেশি বলতে পারছে না কিছু, তাহলে তো ওরাও ফেসে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন দ্রোণ আর চিনি কাশিতে পৌঁছে গেছে। চিনি কাশিতে এসে খুব আনন্দ পায়, মা গঙ্গার কাছে প্রার্থনা করে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য যেন সফল হয়। এরপর তারা পৌঁছে গেছে যোগেশ্বরী ধর্মশালায়। সেখানে গেলেই নাকি অনেক কিছুর খোঁজ পাবে। সেখানে তারা থাকবে বলে ঠিকও করেছে। সেখানে ঢুকেই তারা দীপঙ্কর রায়চৌধুরীর নামে জানতে যায়। এই নামটা শুনে ওখানকার লোকেরা অবাকই হয়েছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।